ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতার স্বপ্ন দেখানোর স্বপ্নর কথা পূরণের সাথে সাথে হতে আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরে ধৈর্য ধারণ করুন না তো ভাই বাপ্পু দুজন রেডি প্রস্তুত। এবার আল্লাহ কোরআন হইতে ফালাম্মা আসলামা একসিগে দি তার অর্থ হইতে ইব্রাহিম যেভাবে স্বয়ং সম্পূর্ণ জবাই গরিবুল্লাহ প্রস্তুত হইয়ে ইসমাইলও সেই ধরনের প্রস্তুতি জবাই ওইবুল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে। এক সময় দুজন যাতে প্রস্তুতি গ্রহণ করিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামের বাবার হাসপাতির আবেদন জানা কি হয় আদাব্বাজান আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর খনিকে নেই। আব্বাজান আর তো অন জবাই করিবেন আর মতো কইলে খন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব ইয়ান আল্লাহ আই খুশি আছি। তবে অনর হাসে কোনো শর্ত নাই ফোয়া হিসাবে বাবার হাসে হকান আবদার করি গেল। এক নম্বর আবদার এতুন জনের পরে আর আম্মাই আই হদে ফসার লইব হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলত মধ্যে কষ্ট আইব। আব্বাজান সর্বপ্রথম যাইমত্তর আমি ইসমাইলের পক্ষতুন আর আম্মা জানার হাসব আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন সুবহানাল্লাহ। দুই নম্বর আব্বাজান আর এই কুর্তব আগে খুলি দিলেন এবার রাহন যাইরে আর আম্মারে হাতে হাতে দিবেন আর আম্মার তুম যদি কোনো সময় আর কথা স্মরণ ইয়াদ হয় তখন আর করতে চাইলে আর কথা মনত করিব আল্লাহ দোয়া করিব। তিন নম্বর আব্বাজান শর্ত নয় অনর হাসা আবদার ইদে আবেদন ইদে আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন আর চেহারা আনেন মিকে দিবেন ফিটটান ওর মিকে দিবেন কি আল্লাহ অন হইলেন দে বাপ আইলাম দে ফুয়া অন হইলেন দে ফিতা আইলাম দে ছেলে অন যাতে কি আর জবাই করিবেন আর চেহারা যদি ওর মিকে তাহে অনর চেহারা যদি জবাই করিব সতীন নিচের মিকে তাহে আতিককে যদি বাপ্পতর চেহারা লাই ধাক্কা খাইরে ফোয়ার মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায় তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজে জবাবদিহিতা করা ভরিব। আব্বাজান এতাল্লাই আর যাতে নাকি জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা মিকা করে দিবা। 4 নম্বর আর আত্মেং ভালোভাবে বাঁধি ফেলেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবারের ও আমার কলিজার টুকরা সন্তান আত্মেং কেল্লা বাঁধা ভরে তো বিদ্যে যাবে ওইদিনে ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেয় ও দুনিয়ার জগতের সন্তানল বাপ খাওয়া দিবে কি জিনিস ছয়া যারা বাফল্লাই নমাতর বাফল্লাই বেয়াদবি গরর যারা মা বাফল্লাই বেয়াদবি গরর বাপ খাওয়া দিবার অধিকার কতটুকু ছয়া বাপের জবাই ঘরের দে এটাই মত পর্যন্ত সন্তান বাফল্লাই বেয়াদবি গরনের অনুমতি নাই। ইসমাইল আলাইহিস সালাম কথা আব্বা জানাইতে যাই বুঝে নয় আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলেবেন দেখি আল্লাহ অনে যে তার জবাই করিবেন আর শরীর তুম যাতে রুবার যাবে ওই তখন আয় আতলের গম ঠ্যাংলের গম আতিককে যদি অনর গাত মধ্যে আর ঠ্যাং বাজি যাগই ময়দানে মাহাশরত মধ্যে আরে আল্লাহ
বিয়াদবর খাতারত দাঁড় করে দিলে আইতো বাজে যাই মই এতাল্লাই আর আত্থাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন যাতে করে আত্থাং লারা সারাত মধ্যে অনর গাত মধ্যে আত নবাজে অনর গাত মধ্যে ঠেং নবাজে আইজেন আদব রক্ষা করে দুনিয়া তুন যাইকারে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माईल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माईल को आदाब फर्जंदी হযরত ইসমাঈল আলাইহিস সালাম খতাইন শাইদর নরবরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফসাদ দে সুরিয়ে দে হাজার দে সামরা হাড়িব দূরের কথা একখান পশম খাড়ানো যার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা কম করে ফেরেশতাকে পুরো আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইসই শুরু করে দিয়ে ও আল্লাহ দুনিয়াতে কি চালু করতে লাগলো ইন কি নিয়ম ইবে কি প্রথা ইবে কি রীতি যেই বাপের সন্তান জবাই করে ও আল্লাহ আল্লাহ হদ নামাজিস আই তো ইসমাইল জবে ওজন গইন চাই আই চাই দে বাপে হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে ফুয়াই হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে বাপে হদ্দুর জবাই গরিবের প্রস্তুতর সন্তান হদ্দুর জবাই ওইবার প্রস্তুতর দেহের দেব সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বললাই বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাইয়ে বেহেশত তুনক দুম্বা লই ইবা খম দুম্বা ফাকাব্বালাল্লাহু কাবাশা আল্লাযী যাবাহাহু হাবিল ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবইদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল এই দুম্বাইবা আনিয়ে রে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাইবা জবাই করিয়ে কোরবানি করিয়ে সুবহানাল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইবার যে আল্লাহ পরীক্ষা করে গিয়ে পরীক্ষার একখান পরীক্ষা ইয়ে দে সন্তান দ্বারা পরীক্ষা আল্লাহ মানুষ হলতন বিভিন্নভাবে পরীক্ষা লয় পরীক্ষা লওয়া হরে দিয়েও স্কুলত মাদ্রাসাত লয় যে মাস্টার হলে ফন্না হদ্দুর হয়ে গিয়ান বেশ আর হম জানে তারপরেও ঘোষণা ন দে আর জনে এটা রাজ করিব যে পরীক্ষা ছাড়া হইলেন নম্বর বানা দিয়ে তো হেডমাস্টার নহল তারপরেও পরীক্ষা লয় যে গিয়ালাই দুনিয়ার মানুষ হলোর সামনে দলিল হিসাবে উপস্থাপন করি বললে তো মাস্টার হলে ছাত্র সম্পর্কে যেদু জানে বন্দা সম্পর্কে আল্লাহ ইয়াতুন বেশ না জানে না তো বন্দার তো পরীক্ষা লওয়ার উদ্দেশ্য কি মতলব কি আল্লাহ পরীক্ষা লইরে সারা পৃথিবীর মানুষের মেসেজ দে আই ইব্রাহিমরে খলিল বানাই কি আল্লাহ বানাই তোমার আস আই জানি জানোর পরীক্ষা লই মানুষের কাছে জান বেশি প্রিয় মালর পরীক্ষা লই মানুষের কাছে মালও বেশি প্রিয় ৮৬ বছর বয়স আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে ওকে সন্তান দান করি কি আল্লাহ দান করি ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান আছে ইব্রাহিম সালাম তো কোনো সন্তান ন আছে তো আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ আর ওকে সন্তান দান করো নেককার সন্তান রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহর ওকে নেককার সন্তান দান করো ইয়তুন মুফাসসিরিনে কেরামল লেহেদ দে যারা তুন সন্তান নাই আল্লাহর কাছে সন্তান তৈলে নেককার সন্তান তৈল এমন সন্তান হন পিতামাতার কাম্য নয় যেই সন্তানে পিতামাতার দুনিয়াতে বেইজ্জত করে আখিরাতে তো দুজগত লই যায়
হন মা বাবার কাম্য নয়। নিয়তন একখান জিনিস বোঝা গিয়ে যে সন্তান চাইলে নেককার সন্তান চাইবে, আর সন্তান চাইলে আল্লাহর হাসে চাইবে, বন্দার হাসে নয়। এই দুইয়ের হাতে বুঝাইতে পারলাম নাই। এক নম্বর, আরা যদি সন্তান চাই হার হাসে চাই, কিরকম চাই নেককার সন্তান চাই হার হাসে, কিরকম সন্তান নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামে যেই টাইমত দোয়া করেন, এই টাইমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী আগর নবীর মাজার সমূহ খবর সমূহ আসিল না নো আসিল? আসিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যদি এই আগর নবীর খবরত যাইরে ন চাই দেয়, এত বছর পরে আইরে আইকে বন্ধ হইলে আরেক বন্ধার তো চাই দেন, আই আল্লাহ তো চাই দেন। কিন্তু কেন সাধারণ জিনিস যেহানজ্ঞ মানুষে বুঝে, ইয়ান আল্লাহ এসএসসি পাসও না করে, ইন্টার পরীক্ষা দিয়ে না করে, মাস্টার্স পড়ানো করে, দরা পড়ানো করে, কামিল পড়ানো করে, সাধারণ যারা বিবেক আছে বুদ্ধি আছে তারা তো একথা বোঝা করিব যে একমাত্র মানুষ হলরে সন্তান দন সন্তান নদন ই ব্যাগ গিনর ক্ষমতা হার হাত আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসে দোয়া করি, আল্লাহ সাথে সাথে সন্তানের সুসংবাদ দিয়ে সাথে পরীক্ষা দিয়ে নহই ফাবাশশারনাহু বিগুলামিন আলিম ন বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আয় তোমার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, হালিম ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের যেতে দান করি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, চুলদারি ভাই সবর বরদ ভাই। এরপরেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি, আল্লাহ সন্তান দান করি ইব্রাহিম আলাইহিস সালামের। ইবার নাম হইছে ইসমাইল, ইবার নাম ইসমাইল। ইসমাইলের আম্মার নাম হইছে হাজেরা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এর আগর বিবি সারা জিবাজি হাজেরা তো জানতে সন্তান হইয়ে, সারা তো জানতে কোনো সন্তান নাই। তখন স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কলবি মাইলান রুজহান এবার আন্তরিক টান হাজেরার দিকে বেশ যাইব, সারা কষ্ট হইব। এতাল্লাই সারা আলাইহিস সালামের বংশোত্তর আরোগ্য সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দান করিয়ে এবার নাম হইতে ইসহাক। এবার নাম এই ইসহাক পয়গম্বরত্বন নসলত্বন এক বর্ণনা মতে 4000, আরেক বর্ণনা মতে 12000, আরেক বর্ণনা মতে 16000। শুধু ইসহাক পয়গম্বরের নসলত্বন আল্লাহ নবী রাসূল পাঠাই ইসহাক আলাইহিস সালাম, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের নসলত্বন নবী এসে একজন, এবার হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই বর্তমান ইহুদি খ্রিস্টান হলে মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে চক্রান্ত করে, তার মধ্যে অনলাইন অফলাইনে এখনো নতুন চক্র মানুষের ধোঁকা দিবলাই, মানুষের বিভ্রান্তি করি বললাই ইবইদে জবিহুল্লাহকে ইবকে মুখতালিফি মাসআলা। ইহুদি খ্রিস্টান হলে কথা প্রচার করে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানের জবাই করেন ইবা ইসমাইল নয়, ইবা ইসহাক। অথচ কোরআন হাদিস ইজমা কিয়াস অকাঠ্য দলিল দ্বারা একথা প্রমাণিত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইবেরে কোরবানি করা গরিবল্লাই প্রস্তুত করা গেল যেটা বড় বড় সন্তান ইসমাইল। সুতরাং জবিহুল্লাহ ইসহাক নয়, জবিহুল্লাহ ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম যাতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দান করিয়ে এবার পরীক্ষা শুরু হঠাৎ ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর, আর কে হতো 9 বছর। তো 13 বছরই বাইতে রাহি 9 বছরই বেল খেলা আর দেশের একটা হতা আছে তো দিবে 9 বছর হয় 9 দিবে
90 বছর তো ইল্লে একটা হতা আছে ইয়ান বুঝতে সহজ হয় না 9 বছর লোক ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাবত দেখ কি খাব কি স্বপ্ন ইসমাইল আলাইহিস সালামের জবাই করে আযবাহুকা যাবাহতুকা না জবাই করে ফেলে না দেখে শুধু জবাই গরত দে দেখে ও গইতে জবাই গরত দে দেখুন আর গো জবাই গরি ফেলেই দে দেখুন দুমত বেশ কম আছে ইসমাইল আলাইহিস সালাম যেতে বাপর ফোয়ারে চলাফেরা করানোর বয়স হইয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাবত দেখে কোরআন শরীফত আল্লাহ এই খাবর ঘটনাইয়ান স্বপ্নর ঘটনাইয়ান আল্লাহ বর্ণনা করেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নত দেখিলে নিজের সন্তানরে জবাই করে দেখানোর পরে সন্তানের হাসাইছে आयरे की हो या बुनैया आई मेरे प्यारे नन्ना सा लड़का हे आमार अति आदरेर सन्तान इन्नी आरा फिल मानाम आई स्वप्नत देखी आन्नी आज़बाहुका तुम्हारे जबाई करी फानजुर माजा तारा তোমার মতামত কি ये चाय नबियोर स्वप्न ये वही हासे अब नबियोर स्वप्न वही तो इब्राहिम आलाइहिस सलाम जेहेतु नबी इबारे जेता अल्लाह स्वप्न देखाइए तो स्वप्न यान की वही तो नबीर दायित्व ये आल्लाहर पक्षतुन वही पाওয়ানোর সাথে সাথে বাস্তবায়ন করন তো ইসমাইল আলাইহিস সালাম তো বুঝার গেল ইয়ানোর অর্থ কি এমন না ইসমাইল আলাইহিস সালাম যদি রাজি না থাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ান পালন নগরিব না না তো ফুসার গেল তো হয়তো ফুসার লব্ধে এটা একটা হদি ইব্রাহিমের পরীক্ষা চলার খলিলুল্লাহ আর একটা হদি ইসমাইলের পরীক্ষা চলার জবিহুল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষা শুধু একজনের না দুজনের ওরা আয়ের হত্যা আব্বু আর আত্মীয় স্বপ্ন দেখি যে তোমার জবাই করি তোমার মতামত কি যেমন বাবার তেমন সন্তান যেন ইব্রাহিম এন্ড ইসমাইল যেন খলিলুল্লাহ এন্ড জবিহুল্লাহ এই জমানাত যদি কোনো বাপে এলে একখান বেতিলে স্বপ্ন দিই ওরা যদি যাইর হয় ও তো আর স্বপ্ন দেখি যে তোমার জ্বর তুমি কি হো কি হলো লুঙ্গি ঠিক আছে তো তুই আর জ্বর আছি ইয়ার আগে তোর 3টা জ্বর আইলি আল্লাহ কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেয় ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন পূরণের সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে আবেদন করে ইয়া আবাতি ইফআল মা তুমার ও আমার আব্বাজান অন যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে বাস্তবায়ন করুন ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নিশ্চয় নিশ্চয় অনে আরে ধৈর্য
ধৈর্যশীল ওয়ালাত্তন ফাইবেন ইসমাইল আলাইহিস সালামের হতার ভঙ্গিমা চাইন ইন হন মক্তবত যেই মাদ্রাসাত যে শিক্ষিতে ন চাইলেন করতে তো যেহেতু একজন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান যেল্লে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের হই আই আর কইছে প্রশ্ন নগরিও আর আমরা ধৈর্যশীল হইবেন হ্যাঁ হই কিন্তু ইসমাইল আলাইহিস সালামের কি হয় ইনশাআল্লাহু সাবিরান নয় মিনাস সাবিরিন কি বুঝাইতে শুধু ধৈর্য ধারণ করেন না আয় একজন নয় আল্লাহর অনেক বান্দা ধৈর্য ধারণ করেন না আসিল তারার ভিতর তো আরো পাইলেন তাওয়াজু বিনয় নম্রতা ভদ্রতা কাকে বলে ইসমাইলের কাছ থেকে শিখে নাও এ ফয়জানে নজর তায়া কে মকতব কি কারামত থি এক বালাওয়াত ইসমাইল ये হরফে ঠিক করবে ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी हजरत इस्माइल अलैहिस सलातु ওয়াস সালাম নিজের পিতার স্বপ্ন দেখানোর স্বপ্নর কথা শোনানোর সাথে সাথে হতে আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আরে ধৈর্য ধারণ করুন না তো ভাইবেন আই অবাধ্য সন্তান নয় আই অনর আল্লাহর এই হুকুমিয়ত পালন করতে অনরে যেদুর সহযোগিতা করা পরে দূর সহযোগিতা করবে বাবু পুত্র হতাই ইব্রাহিম আলাইহিস সালামে সবাই গরিবল্লাই লগি মেনা ফতত মধ্যে তিন জায়গা শতানা বাধা দিয়ে আক্রমণ করি এই নজাই ধরা দিব তিন জায়গা বেঁচতে ফাত্তর নেই আল্লাহ তো নেন পছন্দ ইয়ে ফাত্তরও নেই যে মারা গেল হাগিও যাতে ফাত্তর মারার জন্য শতানরে তিন জায়গায় ফাত্তর মারা হয় আরে বোর ফাত্তর বোর মেঘে মাইলে শতানর আসে বাইরে হয়ে মারো আর চট্টগ্রামের বড় নেতা প্রত্যেক বছর মানুষ সমতল অচল হয়েছে 10 আবার অসগরি এইজনের ঘরে ইতেরা বেগুনের দল খাবাইরে ভোজাল নয় কি কি করবি না কম এক বছর গুরু হোক ফাটাই বলে 10 জন নিয়ে তো বেগুনের বাত্তা খাই বইয়ের গসম মারে খানে কি কি করি সত একজন হওয়ার ফলে আটে গিয়ে মেনা গিয়ে মোস্তফা গিয়ে অঙ্গি অঙ্গি তিন হওয়ার শতানরে দলা মেঘি ফাত্তর মেঘি জহাদা গুলো মেঘি আর যে বিশুদ্ধি মাটি দিয়ে হয়তো সার আজ একটা হামল করে আগে হতে কি হতে শতানরে দলা মারি না তো না খাইবে হয়তো নিয়ত তুলে আর হইল না আল্লাহ আল্লাহ তো নেন পছন্দ হইয়ে কিয়ামত পর্যন্ত এই ইসমাইল আলাইহিস সালামের হাজিয়াদের আল্লাহ স্মরণ রাখিয়ে আজ পর্যন্ত হাজিয়ল যাতে এটা শতানরে ফাত্তর মার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জবাই করি বলে লাগি ইয়ে তার কান আকীদা মনত রাখিও আর অভিজ্ঞতা এক জিনিস আকীদা এক জিনিস সুন্নতুল্লাহ এক জিনিস কুদরতুল্লাহ এক জিনিস আর জানি যে সুরিয়ে খাড়ে ফেলেন ফানিয়ে ভিজে ফেলেন ওনে ফুরি ফেলেন ইয়ান আর অভিজ্ঞতা কিন্তু বিশ্বাস হইয়ে দে সুরিয়ে খাড়ে দে নয় আল্লাহর হুকুম হলে খাড়ে দে অভিজ্ঞতা হইয়ে দে ফানিয়ে ভিজে ফেলে কিন্তু আকীদা হইয়ে দে ফানিয়ে বিজনের ক্ষমতা নাই আল্লাহ বিজেলে বিজিবে দে আর অভিজ্ঞতা হইয়ে দে আগুনে ফুরি ফেলে কিন্তু আকীদা বিশ্বাস হইয়ে দে আগুনের দাদাই ফুরি তৈত্য নয় যদি আল্লাহর হুকুম নয় জানলে ইব্রাহিম আলাইহিস সালামের একখান পশম পর্যন্ত নমরুদের জ্বলন্ত আগুনে জ্বলাই দেওয়া হয় সুবহানাল্লাহ বাপুদ্র রেডি প্রস্তুত ইবের আল্লাহ কোরআন তো হইয়ে দে ফালাম্মা আসলামা এক সিগে দি তার অর্থ হইয়ে দে
ইব্রাহিম যেভাবে স্বয়ং সম্পূর্ণ জবাই গরিবুল্লাহ প্রস্তুত হইয়ে ইসমাইলও সেই ধরনের প্রস্তুতি জবাই ওইবুল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে এক সময় দুজন যাতে প্রস্তুতি গ্রহণ করিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামের বাবার হাসুদ্দিন আবেদন জানান কি হয় আদাব্বা জান আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর খনিকে নেই আব্বা জান আর তো অন জবাই করিবেন আর মতো কইলে খন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব ইয়ান আল্লাহ আই খুশি আছি তবে অনর হাসে কোনো শর্ত নাই হিসাবে বাফর হাসে হকান আবদার করি এক নম্বর আবদার এতুন জনের পরে আর আম্মাই আই হদে ফসল লইব হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলত মধ্যে কষ্ট আইব আব্বা জান সর্বপ্রথম জাইমত্তর আমি ইসমাইলের পক্ষতুন আর আম্মা জানর হাসুক বা আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন সুবহানাল্লাহ দুই নম্বর আব্বা জান আর এই কুর্তাও আগে খুলি দিলেন এবার রাহন যাইরে আর আম্মারে হাতে হাতে দিবেন আর আম্মার তুম যদি কোনো সময় আর কথা স্মরণ ইয়াদ হয় তখন আর কুর্তাও চাইলে আর কথা মনত করিব আল্লাহ দোয়া করিব তিন নম্বর আব্বা জান শর্ত নয় অনর হাসা আবদার হইদে আবেদন হইদে আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন আর চেহারা আনেন মিকে দিবেন ফিটটান মোর মিকে দিবেন কি আল্লাহ অন হইলেন দে বাপ আইলাম দে ফুয়া অন হইলেন দে ফিতা আইলাম দে ছেলে অন যাতে নাকি আর জবাই করিবেন আর চেহারা যদি মোর মিকে তাহে অনর চেহারা যদি জবাই করিব সতীন নিচের মিকে তাহে আতিককে যদি বাপ্পতর চেহারা লাই ধাক্কা খাইরে ফোয়ার মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায় তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজে জবাবদিহিতা করা ভরিব আব্বা জান এতাল্লাই আর যাতে নাকি জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা মিকা করে দিবা 4 নম্বর আর আত্মেং ভালোভাবে বাঁধি ফেলেবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবারের ও আমার কলিজার টুকরা সন্তান আত্মেং কেল্লা বাঁধা ভরে তো বিদ্যে যাবে ওই দিনে ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন ও দুনিয়ার জগতের সন্তানল বাপ খাওয়া দিবে কি জিনিস ছয়া যারা বাফল্লাই নমাতর বাফল্লাই বেয়াদবি গরর যারা মা বাফল্লাই বেয়াদবি গরর বাপ খাওয়া দিবার অধিকার কতটুকু ছয়া বাপের জবাই ঘরের দে এটাই মত পর্যন্ত সন্তান বাফল্লাই বেয়াদবি গরনের অনুমতি নাই ইসমাইল আলাইহিস সালাম কথা আব্বা জানাইতে যেই মজে নয় আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলিবেন দেখি আল্লাহ অনে যে তার জবাই করিবেন আর শরীর তুম যেতে রুবার যাবে ওই তখন আই আতলের গম ঠ্যাংলের গম আতিককে যদি অনর গাত মধ্যে আর ঠ্যাং বাজি যাগই ময়দানে মাহাশরত মধ্যে আরে আল্লাহ বিয়াদবর খাতারত দাঁড় করে দিলে হয়তো বাজে যাই মই এতাল্লাই আর আত্মাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলেবেন যাতে করে আত্মাংলার আসারাত মধ্যে অনর গাত মধ্যে আত নবাজে অনর গাত মধ্যে ঠ্যাং নবাজে আই যেন আদব রক্ষা করে দুনিয়া তুম যাইতে পারে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माई
लको आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। हजरत इस्माइल अलैहिस सलाम खताइन शहीदर नरफरे इब्राहिम अलैहिस सालातु ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফোসাদ দে সুরিয়ে দেখা যাত দে সামরা হাড়িব দূরের কথা একখান পশম খাড়ানো যার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা কম করে ফেরেশতাকে গুলো আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইসই শুরু করে দিয়ে, ও আল্লাহ দুনিয়াতে কি চালু করতে লাগলো, ইন কি নিয়ম, ইবে কি প্রথা, ইবে কি রীতি, যেই বাপের সন্তান জবাই করে, ও আল্লাহ আল্লাহ হদ নামাজিস আই তো ইসমাইল জবে ওজন গইন চাই আই চাই দে বাপে হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে, ফুয়াই হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে, বাপে হদ্দুর জবাই গরিবের প্রস্তুতর, সন্তান হদ্দুর জবাই ওইবের প্রস্তুতর, দেহের দেব সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বেল্লাই, বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই গরিব বেল্লাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাইয়ে বেহেশত তুনক দুম্বা লই ইবা খন দুম্বা ফাকাব্বালাল্লাহু কাবাশা আল্লাযী যাবাহাহু হাবিল ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবইদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল, এই দুম্বাইবা আনিয়ে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাইবা জবাই করিয়ে কোরবানি করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাই দিয়ে নই নাকি বন্দায় চাই দিয়ে নই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? আল্লাহ বান্দা। আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? বান্দা। চাইতে ব্যস্ত তাই জীবন, কিন্তু আল্লাহ নাও চাই হার গান হইয়ে আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? হানো বান্দা। চাইতে নিজের সন্তানের জবাই করে দিব, কিন্তু আল্লাহ নাও চাই হার গান হইয়ে আল্লাহর গান হইয়ে। বন্দায় জিন চাই ভাই নইব, আল্লাহ জিয়ান চাইয়া নইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে যাতে ইখলাসের সহিত কুরবানি করিগে প্রস্তুতি গ্রহণ করিগে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহ ওয়াজিব করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই শিয়ার ইসলাম, এই ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার উপর বাধ্যতামূলক করে দিয়ে। এটা আল্লাহ সাহাবায়ে কেরাম হলে আর নবীত মুসলমানতে মা হাজিহিল আল্লাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি কি? আর নবী হতে সুন্নাত আবিকুম ইব্রাহিম কুরবানি যে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম পদ্ধতি যেটা তোমার ধর্মের মধ্যে বাধ্যতামূলক ওয়াজিব। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কুরবানি করলে কি লাভ হইব? আর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, বিকুল্লি শারাতিন হাসানা, অর্থাৎ বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একখান একখান বড় বড় নেকি দান করিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কুরবানির মধ্যে যেই জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন ইয়ে নেই নিয়ত। গরু ছোট কিনা বড় কিনা ইয়ে নানা তৌফিকের কথা নেই, কিন্তু কুরবানি কি লাগে ইয়া খোদা আল্লাহ লাগি দেখি তো বুঝতে না হয় কি আমাদের বুঝতে কিছু তো অনাহাইয়ান আর কিছু জিনিস আর কিছু গরিব পরিবারে আর কিছু আত্মীয় স্বজনের রক্ত হাইলে মেডিয়ে বুঝতে হাইলে ফিরিছে
সাংলগিও মদর চলাই ইয়ে তো নবী বলি হক তো আল্লাহ কুরবানি করি কথা আল্লাহ কি ভাইয়ে কোরআন মাজিদে আল্লাহ পাক ইয়ানোর জবাব দরলাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম অবন্দা কুরবানি করো তা আল্লাহ কিন্তু আর হাসে গোশত নয় রক্ত নয় একখান জিনিস আই চাইও তুই কি আল্লাহ কুরবানি করি এই জিনিস নাই চাইও আর হাসে ফসিবতে তোর অন্তরের অবস্থাই তোর অন্তর রেবড্ডর বেশি নাকি রবড্ডর বেশি তোর অন্তর আল্লাহর বই বেশি নাকি বন্দার বই বেশি তাকওয়া জিনিস আর হাসে ফসিব এতাল্লাহ যারা রে আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবে নিয়তের পরিশুদ্ধি করো নিয়ত যাচাই করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই কুরবানি করিবে গুস্ত পাইবে সওয়াব পাইবে আজ যদি শুধুমাত্র মানুষের দেখা গলাই গুস্ত খাই গলাই যদি কুরবানি করি দেয় গুস্ত পাইবে সওয়াব না পাইবে লারা যারা কুরবানি করি একমাত্র হারা রাজি করি গলাই করি কিন্তু আগামী হালিয়া জিলহজ মাস শুরু হালিয়ার দিনইবার পরে এই জিলহজ মাসের সানুবিলি কিছু আমল আছে জিন আর বাই মুফতি তৌহিদ সাহেব আমার কাছে বর্ণনা করবি ইজা তাকাররাল কালাম আলা সামঈ তাকাররারা ফিল কলবি কোন কথা যদি বারবার হইলে এটা ওয়াজ করবে না ওয়াজ আইন নতুন বানাতে কিনে কোন কথা যদি বারবার শুনিলে ইয়ার দিলের মধ্যে বই এতাল্লাই আয় আর বাইয়ে হই দিন আবার দোয়ারাই জিলহজ মাসের সানুবিলি তিননান হামগরম সুন্নত আর তিননান হামগরম ওয়াজিব শতান একা করে আন মুখোমুখি হওয়া করিল অজর সানুবিলি কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত এই 10 দিনত তিননান হামগরম সুন্নত আর তিননান হামগরম ওয়াজিব সুন্নত মানে সুন্নত মানে জিন গইলে সওয়াব নবী সুপারিশ করিব আর শুনে গিয়েছে যে হনবে পয়সার কারণে যদি গরিব না হয় গুনানো ওয়াজিব মানে হামাহাই বাধ্যতামূলক মাস্ট বি অবশ্যই লাজমি ভাবে করা পড়িব নগরিলে গুনাহগার হইব তাহলে জিলহজ মাসের সানুডর হইতে লই জন্তু জবাই করার আগ পর্যন্ত হওয়ান হামগরণ সুন্নত হলে আমরা হওয়ান হামগরণ ওয়াজিব সুন্নতের মধ্যে 1 নম্বর ইয়ে শরীর হন অঙ্গ সানুরণতে লই জন্তু জবাই করার পর্যন্ত হন অঙ্গ চুল মোষ নখ দাড়ি ইত্যাদি ইন নহাডিবে নফালাইবে কিয়া যারা কুরবানি করেন ইতারও যারা কুরবানি নগরের ইতারও উভয় গুরু কে কে হইল ইয়ার দেশের মধ্যে ফতোয়ার অভাব নাই মাননীর বেশি অভাব তাকওয়ার বেশি অভাব উপরিত ফতোয়া উপরিত তাকওয়া তাকওয়ার বেশি অভাব আছে কিন্তু ফতোয়ার অভাব নাই এটা কে কে হইল আদি যারা কুরবানি করে তারা নাই হাদিসে তো আছে ইজা রাআইতু বিলাল জিলহিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদাহিয়া তোমরা যদি জিলহজের চাঁদ দেখো তোমরা তো কুরবানি করিবার ইচ্ছেও যদি তাহে তাহলে শুরু তুলি না হারিবে এন আছে কিন্তু আরেক হাদিসে আছে যে যারা কুরবানি নগরে ইতারও যদি এই আমলিয়াত গরিয়ে দেয় ফাযালিকা তামামু জিহিয়াতিক এই ইতারা দাদা কুরবানি করলে না সওয়াব হইতো এই আমলের কারণে আল্লাহ কুরবানির সওয়াব দান করি এখন এক সময় পটিয়া মাদ্রাসার মধ্যে এটা বলে চল গাজী হুজুর রহমাতুল্লাহ আছে গাজী সাহেব হুজুর মানে আল্লামা ইসহাক গাজী রহমাতুল্লাহ বাংলাদেশের বড় আলেম আছেন যে নয় পুরো এশিয়া মহাদেশের যেটুকু বড় আলেম আছে
ওনার ফেহরিস্ট লিস্টি করলে আর একজন নামা করে আল্লাহ মাইসা গাছ এত বড় বড় গল্পের হতাশ হলতে কি জিলহজ মাসের সান্দাহা জমাতে লই জন্তু জবাই করানোর এক পর্যন্ত যে সুলদারি নহাডনের কথা আছে ইয়ান হারাল্লাই কুরবান গরিব দিতে আল্লাহ নাকি কুরবান নগরিব দিতে আল্লাহও কথা অনেক লম্বা চলিয়ে রে সিদ্ধান্ত হইয়ে দে ব্যাগুণ আল্লাহ ইয়ান মানি লইয়ে ব্যাগুণ ঠিক আছে কিন্তু কিছু কিছু বর্তমান আলামত তো দিলের নির্দেশন থাকবে যেটা রাসূলুল্লাহ হাদিসে থাকে ও আরাদা মিনকুম আইয়ুরাহিয়া তোমরা যত কুরবানি করি বললাই ইচ্ছা করিবে তখন সুলতারে না হাঁটিবে এটা সিদ্ধান্ত লাগো বুঝত নয় দে বুঝতে গিয়ে দা হাত হাসে বলে শুরু হিয়া ইতে রাহত তারা কিতাবর এলম দিতে তো করি বুঝিতে পারে এখন এক কোটি এলম লাগলো যে সমাজ হলে আল্লাহ গান করি ই বলিস তো আছে এদের এলমে লাগুনি হয় মুয়াদ্দিস হলোর জামাত ও দল বলিস আছে যাইরা হদুজ এলহামি জবাব পাবে না জো কিতাব কিতাব সারা এলহামি জবাব এই বলিস তো আছে যাইরা হদুজ জিলহজ মাসের সানুরিলে সুন্দরী না হাঁটবে ইন হারাল্লাই কুরবান গরত দিতে আল্লাহ নাকি নগরত দিতে আল্লাহ হুজুর হত গরত দিতে আর নগরত দিতে আর গরত দিতে আর নগরত দিতে আর তো প্রশ্ন করে তো জোর হাদিস তো আছে রাসূল কইতে যারা তো কুরবানি করিবার ইচ্ছা আছে ইতে রানা হাঁটিবে তো বয়স ধরে কি হতে হয়তো কুরবানি করিবার ইচ্ছা তো বেগুণত্ব আছে কে ফরাই তারতে ঘরে না কে ফরাই জবাতে করি না বলে দেখেন ইচ্ছে তো বেগুণত্ব আছে আর হুসাইন না পারে গরিবতে গরিব না পারে কিন্তু গরমের ইচ্ছাই এত আছে অর্থাৎ আরাদা মিনকুম আইয়ুযাহিয়া মানে কুরবানি করার ইচ্ছে যারা তো আছে তার ইচ্ছে বেগুণত্ব আছে এটা আল্লাহ আমলিয়া বেগুণ করে তাহলে জিলহজ মাসের সানডনের পরে জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে তিনটা কাম করার সুন্নত হইয়ে এক নম্বর হইলে আমরা সুলদারি না হাঁটিবে দুই নম্বর বেশা বেশি নফল ইবাদত করিবে জিকির করিবে দরুদ শরীফ করিবে বা দরুদ শরীফ মনে করিবে একবার হজ্জা ফাসাদ নগরীর সংক্ষেপে বেশরূপে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের আমল এক সাহাবী আয়ের রাসূলের হদ্দুজু আয় ফরজ ওয়াজিব ইবাদতি গরির বাকি সময় জিয়ান তাহে ইয়ানোর তিন ভাগ গরি এক ভাগ দরুদ শরীফ করি আর দুই ভাগ অন্য ইবাদত করি ওগুলো তার নবী হতে নকলছে তবে দরুদ শরীফ আরেকটা বাড়াই করে দিলে ভালো তো কি বে হদ্দুজ তোরে তিন ভাগ দুই ভাগ দরুদ শরীফ করিও আর এক ভাগ অন্য আমল করিও আর নবী হতে তাও ঠিক আছে তবে দরুদ শরীফ আরো বাড়াই করে দিলে ভালো তুমি চিন্তা করতে না বাড়াই কি তো হদ্দুজ ঠিক আছে আজিয়াত আয় ফরজ ওয়াজিব আমলিন গরি নফল ইবাদত 1000 দরুদ শরীফ পড়তে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই আর দেশের মধ্যে শুধু মারামারি তো হচ্ছে আছে দিয়ে হরিবে বই হরিবে মুঠে ধরিবে সিটে ধরিবে কিলে মারামারি আহর তো হজ্জা করার তো করা মুঠে ধর তারপরে হজ্জা না কি ও 70 বছর হয়ে গেল বই হরিবে না দিয়ে হরিবে তো হজ্জা সমাধান করিতে পারে হরিবে করতে তো দরুদ শরীফ মানিবে কি অল্প ফাটা জাল দিয়ে দুই মাস পরে আর দেশে দেখো অল্প কষ্টর মধ্যে বেশ সওয়াব এবার হয় দরুদ শরীফ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وفي رواية وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর কোন উম্মত মাইয়ে হোক মরদ হোক, সরকারি দল হোক বিরোধী দল হোক, গরিব হোক ধনী হোক, আলেম হোক আওয়াম হোক, আর কোন উম্মতর নরনারী বইরে যদি একবার দরুদ পড়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি অনেকে দরুদ পড়ে দেয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সম্পর্কে বেতন 3 নাম লাভ হইল। 1 নম্বর, একবার দরুদ পড়ানোর বিনিময়ে আল্লাহ 10 কান স্পেশাল রহমত নাযিল করিব। 2 নম্বর, 10 কান গুনাহ মাফ করে দিব। 3 নম্বর, 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হজ্জা না করিবে, দরুদ শরীফ পড়িবে। এই 10 দিনিয়া না বেশি বেশি দরুদ শরীফ পড়িবে। এটা বই হইলেও আল্লাহর ফেরেশতারা রাসূলের রওজা বারাকাত লইতে দিব। এটা হাদিসে আছে। উরুতান আত্ম মুসাল্লাহ কত ফেরেশতা আছে যে ওর ডিউটি হইতে দরুদ। আর দেশত যেন মানুষ বাঁকা অফিসে কতজনের ডিউটি হইতে রাস্তা পুলিশ, আর কতজনের ডিউটি হইতে হাসপাতাল, আর কতজনের ডিউটি হইতে এয়ারপোর্ট। এলে বাদ নেই না সদি ইয়ো ফেরেশতা ডিউটি বাঁকা আছে। আল্লাহর কত ফেরেশতা আছে এরা ডিউটি হইতে সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ইতারা ডিউটি হইতে জমিনত অনেকে দরুদ শরীফ পড়লে সেরকেন যিনি লেব 1 নম্বর লেব তো ফরিকে দিবেন নাম তিনি কোন মেসাল দেখ হুজুর ফরিকে, হুজুরের নাম মোহাম্মদ আজিজুল্লাহ, নিচে দিলে ফিতার নাম মরহুম জামালউদ্দিন সাহেব, জাগার নাম কসহাইন, সবার ফরিকে হসাত যায় ফরিকে দিবার নাম, বাবার নাম ফরিকে দে, জাগার নাম আবার সবার ফরিকে। এই সেরিওয়ান লেহিয়ের লিস্টি করি ফেরেশতা হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজায়ে পাকত মধ্যে যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দে। সুবহানাল্লাহ। ইয়ার দ্বারা আরেকটা জিনিস বোঝা গিয়েছে, আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত নাকি মৃত? বেগুন না হোক এটা ওয়াবি আছে নাকি হয় আনলে গেলহুনি পে দাও ইনে না সব খাটি দিব দান তাকে আন্ন হই জিন্দেগি এই অপবাদ আর আল্লাহ দিবেন যে আর নবীরে মরা হই, আর নবীরে মরানো হই, আর নবীর দুনিয়ার হায়াত শেষ করে ইন্তেকাল হইতে কোরআনত হইয়ে দেয়। কিন্তু বর্তমান আর নবী মৃত, আর কখনো ন হই কিয়ামত পর্যন্ত হইতে মনে হয় আর আকীদা ও বিশ্বাস হইতে বর্তমান আর নবী রোজায়ে পাকত দুনিয়াত যেভাবে জীবিত আছেন ইয়াত তোনারও পাওয়ারফুল শক্তি লইয়ে রোজায়ে পাকত আর নবী জীবিত। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মানুষের যে হই আর নবীরে মরা হই এখন যে আল্লাহ ন বুঝে দিই তারা আহা আল্লাহ তারা বুঝিবার তো কিন্তু আমি আর বাইল যারা ন বুঝ আল্লাহ ব্যাগুনের ছবি বুঝতাম করলে আমি তাহলে দরুদ শরীফ যদি এড়ে বই হইলে ফেরেশতা এলো যার তো এড়ে যাইরে বললে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত হনকে যদি দুরূদ তাইর আই নবীর ওর দরুদ পড়ো রোজানতুন করিও, অসহায়নতুন করিও, হাসাইনতুন করিও, নোয়াভারাতুন করিও, হাদিভারাতুন করিও, বাংলাদেশতুন করিও, পাকিস্তানতুন করিও, সারা পৃথিবীর যে হন প্রান্ততুন হনকে যদি দরুদ করিও দয় আল্লাহর ফেরেশতা হলে
তোমার দরুদের লিস্ট আমি নবীর কাছে পৌঁছাই দে। আর যারা পয়সা খরচ করি, সময় খরচ করি, আমি নবীর রোজায়ে পাকত মধ্যে আয়ের দরুদ পড়িবে, সালাম দিবে। সামি'তুহু, আমি নবীর রোজায়ে পাকত জীবিত আছি উম্মত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনর সাথে সাথে আমি নবী রোজায়ে পাকত তোমার সালামের জবাব দি। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী, যারা আল্লাহ তৌফিক দিয়ে হজ করিবার তৌফিক খারে দে, শুধু দম থাইলে নয়, মনটা ভরে। কিছু মানুষের আর বলিসা হইতে, কিছু মানুষের দমর উপর হজ খরচ হয়, আর কিছু মানুষের মনের উপর খরচ হয়ে গই। কিছু নাই, গরিব মানুষ বিমান বরাদ্দ নাই, বিষের নিয়ে দূর কথা কিচ্ছু নাই, কিন্তু সব সময় আল্লাহর হাসে দোয়া করে, কাইবা ওয়াদে ইয়া রব্বকে রোদার ইয়াসরাবু মুতাহাকুনাম, কাইবা ওয়াদে ইয়া রব্বকে রোদার ইয়াসরাবু মুতাহাকুনাম, গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যা কোনাম, বরদরে বাবু সালামা ইয়ম বকরিয়ম জার জার, গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কোনাম, গা বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কোনাম। কিছু মানুষ আছে সম্পদ নাই, উসিলা নাই, কিছু নাই, কিন্তু দিলের ভিতর জ্বলন আছে, মুহাব্বত আছে। এই মুহাব্বতের কারণে ক্যাঙ্গুরি লই যাইব, জিবে জারিবাই হইলি ভাই। সুবহানাল্লাহ। এটালাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী, যারা আল্লাহ যে বললাই তৌফিক দে, খবরদার এই দুইয়ের জায়গার মধ্যে বেয়াদবি নগরিবে। মাতাফ যেটা তওয়াব করে আল্লাহর ঘরের চতুর্পাশে, কেন সুন্দর দৃশ্য আল্লাহর। একই জায়গার মধ্যে বিশ্বের সমস্ত রাষ্ট্রের মানুষ একই টাইমের মধ্যে মানুষ হলে তওয়াব করে। খনকে মাতামাতি নেই, হজ্জা ফসাদ নাই, ঝগড়া বিবাদ নাই। অনেক সময় মানুষ জামো গেলে ওই একজনের গাত একজনে খুব সাপ করে। আজ পর্যন্ত খনকে আর সাপকা দিয়েছ কইটা কেন আমারে, এরা আজীব দৃশ্য। এটা ঢুকোনো রাখ পর্যন্ত অনাসিলে না করলে এটা ঢুকে গিয়ে অনেক সমস্ত হালত পরিবর্তন হয়ে যাবে। জাগাইলে এই খালাক গিলে আপনি জাগারে কেটে বাইতুল্লাহ মানুষ যেতে গরিয়ানো চাই চাই ডাক মারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে যেতে ডাক মারে দুনিয়াদারের খবর নতায় জায়গা ইয়ানোর মধ্যে যাইয়ে খবরদার বেয়াদবি নগরিবা। এবার যেতে আল্লাহর ঘরের কার্যক্রম শেষ হই ব্যস্ততা দেখাইরা আইন যাইও গই ইয়তুন মদিনা শরীফ আইবা। হঠাৎ মদিনা শরীফ যাবো আল্লাহর ঘর যে মদিনা শরীফ নজর মানে রোজন নোয়ারে মারা যায় বাবার নজর মদিনা শরীফ যা বলিব ফরজ দো যা বলিব খেললে দেবেন দে আল্লাহ মানুষ দেখা যায় মক্কা শরীফ তো সামসাই গেলি তোর সাই গেলি সহি তৈ সাই গেলি 207 দিন খাই রে মদিনা শরীফ যেতে যায় কিন্তু প্রায় 500 কিলোমিটার রাস্তা। প্রাইভেট গাড়ি গেলেও প্রায় 7 ঘন্টার উপর লাগে। মক্কা শরীফ তো মদিনা শরীফ যাইতে যাইতে যেত দূরত্ব যায় সবুজ গম্ভীর দেখা যায় সকল পানি ফালন ছাড়া একটা নবীর উন্নত নয় দূরত্ব যায় অনেক দূরে আছে। আল্লাহর পয়গম্বরের রোজাই পাকর সবুজ গম্ভীর দূর যেতে চকুত বাজে মানুষের চকুতি যার যার পানি করে ইয়ত তুমিতে জোয়ারত মধ্যে শুরু হয়ে যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাক করিয়ে যাইব, বাবু সালাম আজি ঢুকিব। এটা একটা গেট আছে বাবু সালাম, কিন্তু গেটিয়ে নজ যাইতে হদ্দুর লম্বা লাগে বড় 337 নম্বরের গেট হইল উত্তর তো কেন্দ্রা হলো বড় মাটি আনখা লাগে। রমজানের মধ্যে গত রমজান শুক্রবার দিন দিয়ে জুমার ফর্ম এটা তো জুমাতে প্রায় 2 জন আছে, এটা জুমা 12টা 15 শুরু হয়ে যাবে। তুমি জুমার ফরজ মানে একটার আগে সমস্ত গরমের তাপ দেখি ফরজ নয়, এলে গরমের তাপ নিজেরই ফাঁকা মানুষ নতুন নতুন সেন্ট্রাল আছে থাকব, আর কোনো সেন্ট্রাল নাই খুলে যাব তুই দেখি সেন্ট্রালটা কেন দেয় ঘটনা কি আল্লাহ ই না বুঝি না অনন্ত মিছিল শেষ হয়ে হওয়ার মধ্যে বেন্দিলেন তো হাসি আনত ইন্দিল মাসিদ যে আল্লাহ সিদ্দিক মোহাম্মদ আছে এহাতে বিরানের প্যাকেটটা লইয়া কুলিমত্ত ডাস্টবিনের মালা বের করে আমার রাষ্ট্র মহব্বতের দূরে দিয়ে না বুঝবেন না। আর আল্লাহর মন্ডল দেখে এই গরমের মধ্যে সেন্ট্রাল ট্যাঙ্কের নজর থেকে পাক সালাম দিতে যাবে সুবহানাল্লাহ। খিয়া যেত লম্বা লাইন ধরিয়ে বাবু সালাম দিতে আল্লাহর নবীর আশেকল ঢুকে, যারা প্রকৃত নবীর আশেক ইতারা মোবাইল ননালাই মোবাইল আগে হইতে বন্ধ করে রেখি জুতা নলয় মরে জুতা জাড়ে যে যোগ্যই একেবারে সিধে হইয়ে একেবারে নম্রতা ভদ্রতা বজায় রাখি আস্তে 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 আড়িয়ে আড়িয়ে ইয়ের এডের লাইন বাই লাইন আছে। আল্লাহর পয়গম্বরের রওজায়ে মুবারক পাশে হযরতে আবু বকর সিদ্দিক, এর পাশে হযরতে ওমর ইবনুল খাত্তাব, এর পাশে আরো জায়গা এখনো খালি আছে। ইবহিদে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যেতে জায়গা ইয়ার মধ্যে যায়। আল্লাহর পয়গম্বরের রওজার সামনে যেতে পুলিশ দাঁড়ানো, আই অনেক লম্বা সময় পর্যন্ত খেয়াল করবি মানুষ বাবু সালাম ঢুকিবার সাথে খুব তাড়াহুড়া করিয়ে গিয়ে কিন্তু নবীর রোজার সামনে যাইতে তিয়াই ঠেলিল আর সামনের মেয়েকে যাইতে না যায় জাগাই আন চাইতে না যায়। পুলিশ বাধ্য হয়ে মানুষ হলরে দৌড়ে দে মানুষ জামে যাবি দে খেললাই আই অনুভব করবি দে যেহেতু আর নবীর রোজায়ে পাকত জীবিত উম্মতে যে নিয়তিয়ে নবীর সালাম দিয়ে নবীর সালামের জবাব উম্মতে নহুনিল জীবিত আছে যে নবীর সোহবত ইয়ানোর বরকতে ইয়ান সারিয়ের আর সামনের মিকে যাইতে মনে না হাত সুবহানাল্লাহ। পাকিজা তরাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস আল্লাহু আকবার। যারা বুঝিতে রাখি হত হত রাসূলের রওজায়ে পাক করিয়ে যাই সেলফি মারতে ছবি তুলন দে তুই জানিস না জাগাইয়া না দাও আল্লাহর আরশ আজিমত নবরা রওজায়ে পাকের দাম অনেক বেশি সুবহানাল্লাহ। পাকিজা তরাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले आरबी है आराम गाहे पाके रसूले आरबी है आई जायर बैते नबवी आदर है ये बेजावताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है। তাহলে আর দরুদ এডে হইল ফেরেশতায় পৌঁছাইতে এডে যে হইল রাসূলের সরাসরি ফোনের জবাব দেন
এবার রাতিয়া ঘুম যাবে সত্যি ঠান্ডা মাথায় একখান জিনিস ভাবিছে গায়ে ঘোরাঘুরি করে আবার বসে হয়ে যেতার লাই তুলে দৌড়ত এটা ফরিদ দুন যদি ফেরাস তাই এটা লুজার গই হয় এটা ফরিদ দুন যদি রসুলের নিজে ফোনের দয় তো আট দৌড় সালাম আল্লাহ রসুলের তো এটা লইয়া এনে বিয়া ধরি ও কই দাঁড়ি যাই রে আর উজুরের সালাম করে সালাম ভালো আছে আর যদি উজুর কেসে মিথ্যে আসসালাম বেশ কমবে এই কেন বুড়া হতা যেন না বুঝাতে হ্যাঁ রে 2 বছর দিয়ে খ্যাং দিলে আল্লাহ সহি বুঝদান করে দরুদ শরীফ পড়িবে আর দরুদ শরীফ না হইতে হইছে না দরুদ শরীফ পড়িবে আর কেন এটা নরোজা কি রোজা আর দেশের মধ্যে সরোজার ফসলন আছে আর মুফতি সংসদ হুজুর মুদ্দাজিল্লাহ লাগে ফটিয়া মাসার শেখ হাদিস আর উস্তাদ আর শেখ উজুর হদ দেওয়া আর দেশের সরোজার ফসলন আছে নরোজার ফসলন নাই অথচ শাওয়াল মাসের মধ্যে ১৪ রোজা তাহলে ১৪ বেগুনে মিলে ১ বছরের রোজা কিন্তু জিলহজ মাসের ৯ রোজাও প্রত্যেকটা রোজা ১ বছরের রোজা ফজিলত বেশি কিন্তু আর একটা প্রচলন নাই কে অলসতার হারনা তারা যদি এবছরে দিয়ে খেয়াল করি গরম তরম আল্লাহ দিলে আরো একটা কমিবে ইনশাআল্লাহ এতদিনে ঠান্ডা হয়ে যাবে আশা করি তারা যদি চাই দেয় এই ৯ তারিখে ৯ রোজা দেখবে বিশেষ করে ইয়ম আরফার রোজাই বেতা এবার ৯ তারিখকে রোজা ইয়ম আরফা মানে ৯ তারিখকে রোজা তো হদ যদি ইতেরা হদ দেড় যেদিন আরফা দিন এটা তা করি ৫টা নদুর মতো আইবা বৈজ্ঞানিক করি পুরে গিয়ে দুর্মতা আবিলে পুরে গিয়ে তাহলে এই ৯ রোজা তাহার না সুন্নত সওয়াব পাইবেন তাহলে আম হওয়া নেই ৩ নেন সুন্নত দাঁড়ি মসজিদ থেকে নহাড বেশি বেশি নফল ইবাদত করন জিকির করন দরুদ শরীফ পড়ন ৩ নম্বর রোজা তাহন তো রোজা ৯ তারিখকে রোজাই না যদি হনিকে তাহে আর ভাই হাদিস পড়বি সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা ৯ তারিখে রোজাই না যদি হনিকে তাহলে ১ বছর আগর গুনাহ ১ বছর পরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তো ঠিক আছে এখন মুশকিলই তো রাই গুনাহ ন করি কেন করে মাফ করি আগর কি মাফ করি ঠিক আছে গর্গি দিন মাফ করি এখন সামনের বছর গুনাহ মাফ করি কত গর্গি নেই ইয়ানোর মুহাদ্দিসিন এখানে আমরা বিভিন্ন ব্যাখ্যা করি ১ নম্বর ব্যাখ্যা হইছে যে সামনের বছরই বাদ আল্লাহর গুনাহ মুক্ত রাহিবাল্লাহ আল্লাহ তৌফিক দিবেন অথবা সামনের বছরই বাদ মধ্যে অনন্ত ছোটখাটো হন গুনাহ গেলে তওবা ছাড়া মাফ করে দিবেন বুঝছেন এটা লাই রোজাটা ইয়া সুন্নতের আমল হওয়ান হইছে ৩ নেন ওয়াজিব হাম হওয়ান ৩ নেন ১ নম্বর ৯ তারিখের ফজর হইতে ১৩ তারিখের আসর সহ সর্বমোট ১/৩ অর্থাৎ ৬৩ ফরজ নমাজের ফরজ ১/৩ হইতে পুরোপুরি হলো বুঝিব লাগবে সহজ হয় না ৬৩ ফরজ নমাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নাম ওয়াজিব ৯, ১০, ১১, ১২ সেদিনে সেরফাঁসা ২০ তো ১৩ তারিখের আসর সব হইলে ফজর জোহর আসর হিন্দি ৩ অক্ত মোট ২৩ ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নাম ওয়াজিব মরদ ফয়ও করিব মেই ফয়ও করিব তবে সব নিয়ম হইতে মরদ ফয় উচ্চ আওয়াজ করিব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মেই হয় ছোট আওয়াজ করিব নিজে ফোনে মান করিব তাকবীরে তাশরিক ওয়াজিব ১ নম্বর ২ যারা তো ৩ দিন ১০, ১১, ১২ সূর্য গ্রহণের আগ পর্যন্ত এই ৩ দিনের ভিতর ৫২ তোলা রূপার পরিমাণ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ থাকলেও এবারও কোরবানি করার নাম ওয়াজিব ৫২ তোলা রূপার দাম বর্তমান কত বলেন ১,৬৮,০০০ মানে প্রায় ১,৮০,০০০ ধরনের এর দূরের ভিতরে যদি কোনো জ্ঞাত সম্পদ থাকে তবে তো গরু যেটা আমাকে গরু বিকারা দিবে ৮,০০০ টাকা দিব ৬,০০০ টাকা দিবে সব দিবে আসি ১ বছর বড় করে পরিপূর্ণ ১ বছর পুরা করিব বেড়া দোলবা জোনা জোন ১ বছর নয় ৬ মাস পরিপূর্ণ এর ২৭টা মাস ধরিয়ে
দেইতে 1 বছর কেন লাগিলে বেড়া দুম্বাদি হয়ে যাব কিন্তু সহজ যে বেশি 1 বছর দিনও যদি সময় গরু হান হইলে রন আর দেশে বহুত জায়গার মধ্যে হঠাৎ মিলেন না পারে বেড়া সহ গরু সহ বেড়া দুম্বা ওর 1 বছর নয় সমস্যা একটা বল বললে এই সহ বেলা বেড়া তো দুম্বার বেলা সহলিবে হামা হাই 1 বছর করিব নোয়া করিব গরু 2 বছর হওয়া করিব দাঁতিলেও দাঁত হইবে ন দাঁতিলেও ন দাঁত হইবে দাঁত বেগুন দেখতে কিন্তু 2 বছর নয় নয় অজ্ঞ ন দাঁতে 3 বছরও কি ওই যে এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিব ইয়ান ওয়াজিব 3 নম্বর আরেকখান ওয়াজিব আমল এই যে ঈদুল নামাজ পড়ো 10 তারিখ ঈদুল নামাজ পড়ো তাহলে জিলহজ মাসের মধ্যে হওয়ার আমলের কথা কই দে সব 3 নাম সুন্নাত আর 3 নাম ওয়াজিব আল্লাহ বেগুনরা আমল করিবার তৌফিক দান করে বেগুন হন আমিন যুব সমাজ হলো একখান কথা কই সর্বশেষ ইয়ান হই এখন মুনাজাত হই ইয়ান এই দে বর্তমান গুনার ওয়াসাইল গুনার মাধ্যম বেশি আগে মানুষ গুণা করলে 3 দিন চিন্তা করতে হয় কি করলে ইয়ারা প্রতিযোগিতা দিয়ে যে হাঁটা যখন যান নামাজ জানাই গুণা করার মানে নিজের যান নামাজ প্রতিযোগিতা বলে যাবে এতাল্লাই আর যুবক ভাই হল ভাষায় অনুরোধ করি গুণাত্ম যদি বাঁচতে মনে হয় নিজের জীবন নাম যদি পবিত্র রায়তে মনে হয় পূর্ব শর্ত 1 নম্বর ঈদ নিয়মিত কোরআন আল্লাহ কিছু সময় দেব নামাজ আল্লাহ সময় দেব এই দুইয়ান জিনিস ইমানদাররে গুণাত্মক বাঁচাইবার মধ্যস্থতা মাধ্যম নামাজ কোরআন নামাজের মাধ্যমে আল্লাহ সমস্ত ফাহেসাত কবিরা গুনাহ বেবিরতন আল্লাহ হেফাজত করিব আর নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ অনরে যাবতীয় সমস্ত গুণাত্মক আল্লাহ হেফাজত করিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به 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 واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র জিলকত মাসের শেষ পর্যায়ে সোমবারকে রাতের সামনে লই ও আল্লাহ রাব্বা গুনাহর হাসে বিক্ষোভের মতো দুইয়ান খালি হাত টানি দেবি আল্লাহ অনেক দয়া করে আর রাব্বা গুনাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার খবরত সাহিত্য আছে মালিক
অবস্থাতে আছে না জানি মাওলা, দয়া করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াইলে প্রতিবেশী, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যত মুমিন মুমিনাত শাহিদ আছে, আয় আল্লাহ ব্যাগ গুনার কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি আছে, শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তোনারা ব্যাগ গুনারা হেফাজত ফরমো।